একটা সময় প্রায় সবার জীবনেই আসে যখন মনে হয় আমি তো অনেক দোয়া করছি, অনেক কান্না করেছি, অনেক নামাজ পড়েছি, কিন্তু কিছুই তো কবুল হচ্ছে না। আমি তো সঠিক পথেই আছি, তাহলে কেন আমি পিছিয়ে যাচ্ছি? চারপাশে সবাই এগিয়ে যাচ্ছে আর আমি যেন এক জায়গায় আটকে আছি। আল্লাহ কি আমার দোয়া শুনছেন না? বিশ্বাস করুন, এই হতাশার মুহূর্তটাই আপনার ধৈর্যের সবচেয়ে বড় পরীক্ষা। আর এখান থেকেই শুরু হয় মহান রব্বুল আলমিনের পরিকল্পনা বোঝার সফর। আল্লাহ তাআলা সূরা আনকাবুতে বলেন, তোমরা কি মনে করো তোমাদেরকে পরীক্ষা করা হবে না? আপনি সঠিক পথে আছেন বলেই আল্লাহ পাক আপনাকে একটু দেরিতে ফল দিচ্ছেন, কিন্তু সেই ফল অনেক বড় করে দিচ্ছেন। একবার ভেবে দেখুন, যখন সব কিছু আটকে যায় তখন সেটা কি সত্যিই দেরি নাকি প্রস্তুতি? আপনি হয়তো ভাবছেন আল্লাহ পাক দেরি করছেন, কিন্তু বাস্তবে তিনি আপনাকে তৈরি করছেন। আপনি যা চাইছেন তার চেয়েও ভালো কিছু দেওয়ার জন্য তিনি আপনাকে প্রস্তুত করছেন। মূসা আলাইহিসসালামের কথা চিন্তা করুন। তিনি নবুয়াত পেয়েছিলেন ৪০ বছর বয়সে, অথচ ছোটবেলা থেকেই তিনি আল্লাহর পছন্দের বান্দা ছিলেন। আল্লাহ বলেন, আমি তোমাকে আমার জন্য তৈরি করেছি। সূরা তোহা। তার জীবনের প্রতিটি দেরিই ছিল আল্লাহর প্রস্তুতির অংশ। কেন আল্লাহ সবকিছু একসাথে দেন না? আমরা প্রায়ই এমনটা ভাবি, কিন্তু সত্য হল আমরা এখনও সেইভাবে সবকিছু নেওয়ার জন্য প্রস্তুত নই। আমরা যেটা চাইছি সেটা এখনই পেলে হয়তো সামলাতে পারব না, কারণ আমরা ভাঙার মাঝেই গড়ছি। সেজন্যই আল্লাহ আমাদেরকে অপেক্ষা করান। কখনো ধৈর্যের পরীক্ষা নেন, কখনো দেখেন আমরা তার উপর বিশ্বাস রাখি নাকি হতাশ হয়ে রবকে দোষারোপ করি। খেয়াল করেছেন কি? দুঃখের সময়ে আমরা বেশি ইবাদত করি, কান্নার সময়ে আল্লাহকে বেশি স্মরণ করি। এই সময়টাই আমাদের প্রস্তুত করার সময়। বিশ্বাস করুন, আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। তিনি আমাদের জন্য যা করেন, যতটুকু করেন, সবই আমাদের ভালোর জন্যই করেন। আমরা যেটা চাইছি সেটা সব সময় আমাদের জন্য উপযুক্ত নাও হতে পারে। আপনি যেটার জন্য কান্না করছেন হতে পারে সেটা পেলে আপনার ক্ষতিই হতো। সূরা বাকারায় আল্লাহ স্পষ্ট করে বলেছেন, তোমরা এমন কিছু অপছন্দ করো যার মধ্যে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। বিশ্বাস করুন, আল্লাহ আপনার দোয়া ফেলে দেন না। তিনি সেটাকে ধরে রাখেন ঠিক সেই সময়ের জন্য যখন আপনি সেটা পেলে শুধু খুশি নন, তৃপ্তিও পাবেন। আপনার দোয়া এখনো কবুল হয়নি মানে এই নয় যে আপনি বাতিল হয়ে গেছেন। নিঃসন্দেহে আপনি আল্লাহর প্ল্যানের মধ্যেই আছেন, শুধু একটু ধৈর্যের প্রয়োজন। আমরা প্রায়ই বলি সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, ধৈর্য ধরতে হবে। কিন্তু ধৈর্য মানে কি? শুধু চুপচাপ হাত গুটিয়ে বসে থাকা, নাকি সব কিছু মেনে নিয়ে সামনে এগিয়ে যাওয়া? সঠিক সময় ও সঠিক পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত করা? কোরআন ও তাফসীর আমাদের শেখায় সব্র মানে শুধু চুপচাপ সহ্য করা নয়, এটা হলো ঈমানী প্রতিরোধ। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন। সূরা বাকারা ১৫৩। এখন প্রশ্ন হল, এই ধৈর্যশীল কারা? তারা কিভাবে থাকেন? কোরআনের দৃষ্টিতে সব্র মানে আত্মাকে পাপ থেকে মুক্ত রাখা। কষ্টের মুহূর্তে শুধু চুপ থাকা নয়, সব অপরাধ থেকে নিজেকে বিরত রাখা এবং কঠিন সময়ে আল্লাহর উপর ভরসা রেখে পরিস্থিতির মোকাবিলা করা। হয়তো কেউ আপনাকে অবহেলা করছে, কিন্তু আপনি জানেন আপনার রব আপনাকে দেখছেন এবং তিনি আপনাকে অনেক বেশি ভালোবাসেন। এই বিশ্বাসটা রাখা উচিত। এটা কোনো কল্পনা নয়, এটা বাস্তব। যদি ভালো না বাসতেন তাহলে আমরা এতটা দূরে থাকা সত্ত্বেও তিনি কেন আমাদের রিজিক দিতেন, কেন সুস্থ রাখতেন? এই সব কিছুই প্রমাণ করে আমাদের রব আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন। ধৈর্য মানে কঠিন সময়ে ভেঙে পড়া নয়, ধৈর্য মানে কঠিন সময়েও আল্লাহর উপর বিশ্বাস রাখা, ভেঙে না পড়েও কাঁদতে পারা এবং অভিযোগ না করা। ইয়াকুব আলাইহিসসালাম বলেছিলেন, আমি আমার দুঃখ কষ্ট শুধু আল্লাহর কাছেই পেশ করছি। তিনি প্রিয় সন্তানকে হারিয়েও আল্লাহকে দোষ দেননি। আপনার সফলতা দেরিতে আসছে মানে এই নয় যে আপনি ব্যর্থ।
হতে পারে আল্লাহ আপনাকে ধৈর্যের ডিগ্রি দিচ্ছেন। ঠিক যে সময়ে আপনি অপেক্ষা করছেন সেই সময়েই তিনি আপনাকে প্রস্তুত করছেন। আপনি পরিশ্রম করছেন, নামাজ পড়ছেন, দোয়া করছেন, কিন্তু মনে হচ্ছে কিছুই হচ্ছে না। কিন্তু আল্লাহ কি দেখছেন না? অবশ্যই দেখছেন। তিনি জানেন আপনার মনে কি চলছে, আপনি কি চান, আর তিনি এটাও জানেন কোনটা আপনার জন্য উত্তম। একটা কথা সবসময় মনে রাখবেন, ধৈর্য মানে শুধু চুপ থাকা নয়, আল্লাহর উপর ভরসা রেখে চুপ থাকা, সঠিক সময়ের অপেক্ষা করা, নিজেকে ঠিক রাখা এবং সময় মতো ফল পাওয়ার আশা করা। আল্লাহর কাছে ধৈর্যশীল বান্দার জন্য আলাদা প্ল্যান থাকে। আপনার ধৈর্য বৃথা যাবে না। আপনার নাম প্রতিদিন আল্লাহর সামনে উঠছে। আপনি শুধু থামবেন না, ইনশাআল্লাহ। কখনো কি এমন হয়েছে সবটুকু দিয়ে চেষ্টা করেও হলো না, ভেঙে গেল? যা চেয়েছিলেন পেলেন না, উল্টো বঞ্চিত হলেন? মনে হলো আপনি ব্যর্থ? বিশ্বাস করুন, আপনি ব্যর্থ নন। কুরআন বলে ব্যর্থতাও আপনার জন্য শ্রেষ্ঠ নিয়ামত হতে পারে। আল্লাহ বলেন, তোমরা অনেক কিছু অপছন্দ করো, কিন্তু তার মধ্যে তোমাদের ভালো রয়েছে। তাওয়াক্কুলের আসল মানে কি? চেষ্টা করার পর ফল পাওয়া? না, তাওয়াক্কুল মানে আমি চেষ্টা করব, কিন্তু ফল আল্লাহর উপর ছেড়ে দেব, কারণ তার পরিকল্পনাই সেরা। নবীদের জীবন দেখুন। ইউসুফ আলাইহিসসালামকে কূপে ফেলা হয়েছিল, দাস হিসেবে বিক্রি করা হয়েছিল, জেলে যেতে হয়েছিল, কিন্তু সেই জেলই তাকে রাজপ্রাসাদের দরজায় পৌঁছে দিয়েছিল। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে পাথর খেয়েছিলেন, বদরে সংখ্যায় কম ছিলেন, উহুদে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। বাইরে থেকে দেখলে এগুলো ব্যর্থতা মনে হয়, অথচ আল্লাহ এই সব দিয়েই তৈরি করেছিলেন সেই উম্মাহকে যারা মাত্র 23 বছরে গোটা পৃথিবীকে বদলে দিয়েছিল। আপনার জীবনের ব্যর্থতাগুলো এই কথা প্রমাণ করে না যে সব শেষ। আপনি যেখানে শেষ ভাবছেন, আল্লাহ হয়তো সেখান থেকেই শুরু করছেন নতুনের যাত্রা। শুধু একটা কথা মনে রাখবেন, কোনো পরিস্থিতিতেই আল্লাহর উপর থেকে বিশ্বাস হারাবেন না, কারণ আল্লাহর প্ল্যান সব সময় শ্রেষ্ঠ ছিল, শ্রেষ্ঠ আছে এবং শ্রেষ্ঠ থাকবে।